করছে। বাসক তুলসী পাতা। হাই গাইস, ওয়েলকাম টু মি ব্লগ। আর আজকেও যে পাড়ায় ফল বেচতে আসি সেই পাড়ার থেকেই ব্লগটা স্টার্ট করছি। পাড়ায় এত দূর পর্যন্ত আসলাম, এখন 3:10 হয়েছে, একদম বিক্রি বাট্টা নেই। কি বলবো আর, প্রত্যেক দিন বাজার খারাপ হতেই রয়েছে। একদিন বাজার ভালো যায় তো 10 দিন যায় খারাপ। এই বাড়ির কাকিমাটা আমাকে দাঁড়াতে বললো, দাঁড়ালাম, দেখি কি ফল নেয় আমার দিয়ে। ওখানে দুটো কুকুরের বাচ্চা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, কি বলবো। আর আমি এই রাস্তাটা দিয়ে সিধা যাব, একদম সিধা গিয়ে বাঁদিকে যাব। এখন বাজে 5টা, আমি এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। দেখো আমি বাড়িতে আসলাম আর আমাদের পুচকি মামামটা এখানে বসে বসে কার্টুন দেখছে। কি বদমাস, আর আমাকে দেখে মিচকে মিচকে হাসছে। দেখো দেখো, আমি আসলাম এইমাত্র বাড়িতে। এই কি রান্না হলো আজকে? পাবদা মাছ আর হচ্ছে পালং শাক। অনেকদিন পর মনে মাছ হলো না? হ্যাঁ। তা মালগুলো উঠিয়ে নিই, মালগুলো উঠিয়ে তারপরে খেতে বসবো। খিদেও পেয়ে গেছে হেবি জোর। ডেলি ভাবি পাড়ায় খাবো, আর বাজারের যে অবস্থা, ইচ্ছাই করে না যে খাই। বাজার যদি ভালো যায় তবু না, গিয়ে খেয়ে নিই। এমন পরিস্থিতি বাজারে, না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মন মেজাজ খারাপ থাকে, এমন অবস্থা বাজারের। তবু বাড়িতে আসি, মাম্মাম আছে আমাদের, তাই হাসি খেলি কেটে যাচ্ছে দিন। তুমি থাকলে হাসতাম না কেন? হাসতাম, কিন্তু এই যে বললাম মামা আছে তাই আমি হাসি না, মানে বাচ্চা বাড়িতে যদি থাকে তাহলে একটা আনন্দ লাগে না মনে। এবার ধরো তুমি আর আমি থাকতাম, মামা আমাদের যখন হয়নি, তখন যখন বাজার খারাপ হতো তখন কেমন হতো, মনের মধ্যে আনন্দটা লাগতো না। মাম্মাম আছে, আসি, মুখ দেখি, ও হাসে, ওর সাথে খেলা হয়, তাই ভালো লাগে। মন খারাপ করে থাকতে পারবে না, মানে মন খারাপটা থাকা যায় না, মন খারাপ করে থাকা যায় না। তো বন্ধুরা এখন বসবো খেতে। আর আমাদের মামামকে দেখো, মামামে আমাদের ঠান্ডা লেগেছে, আবার চোখ দিয়ে নাক দিয়ে সব জল পড়ছে। এই চোখটা কেমন ছলছল করছে। মা দুধ দিচ্ছে না, মা এখন ভাত খাবে তো। মামা খেয়ে নিক তা। ঠিক আছে দেবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খেয়ে নিয়েছি। এখন বউ বাসনগুলো মাজছে। আর আমাদের যে বেসিংয়ের কলটা খারাপ হয়ে গেছিলো, সেই কলটা এইমাত্র এসে ঠিক করে দিয়ে গেল। দেখো বেসিংয়ের কলটা এখন ভালো করে জল পড়ছে, পুরো জলই পড়ছিল না একদম। বললো এই যে এই রান্নাটা নাকি এটা খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আর এইটার মধ্যে ময়লা জমেছিল, ওয়াশ করে তারপরে এখন জলটা ভালো পড়ছে। মামামের ঠান্ডা লেগেছে, বাবুল তুলসী পাতা, তারপরে এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে জলটা ফুটাচ্ছে, ফুটিয়ে মামামকে খাওয়ানো হবে। এটা হলো ঘরোয়া ট্রিটমেন্ট। তা বউ যখনই মামামের ঠান্ডা লাগে, মামামের সর্দি হয়, কাশি হয়, এই পদ্ধতিটা ইউজ করে। তো মামাম অনেকবার ঠিক হয়ে, যখন অনেক বেশি ঠান্ডা লাগে তখন তো ডাক্তারের কাছে যেতেই হয় বেশি শরীর খারাপ হলে। কিন্তু হালকা ফালকা সর্দি, তারপরে কাশি, চোখ দিয়ে জল পড়লে, তো এটা খাওয়ালে 2-3 বার করে তা ঠিক হয়ে যায়। তো ওই জন্যই আজকে করছে আবার, দেখি ঠাকুর যদি ভালো হয়ে যায় তো ভালো। এটা ছেঁকে বার করেছে, জলটা দেখে পুরো কালার এসছে একদম। তো এইমাত্র গেলাম আমি কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা নিয়ে আসতে। দেখছি কি বলছে, ওর প্যাম্পাস কি ভিজে আছে দেখো তো। আর কাঁঠালি কলার যে এত দাম বেড়েছে কি বলবো, মানে 4.5 টাকা কাঁঠালি কলা কেনা পড়ে যায়। ক টাকা বেচবো কাঁঠালি কলা 4.5 টাকা কিনে, বলো। এই কাঁঠালি কলা 4.5 টাকা পিস কেনা। বিছানা ঝেড়ে দিলাম, আর আমাদের মামামও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বউ, সরি আমার বউয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার কোথায় খাওয়া যাচ্ছে, মিথ্যা কথা বলো না। তোমার খাওয়া হয়নি কমপ্লিট? কোথায় খাওয়া? তখন তো খেলা আমার সাথে। বাবা, কখন কি সন্ধ্যাবেলা?
খিদে পায়নি? মামা দেখো ঠান্ডা লেগেছে, ও খালি পায়ে দৌড়াদৌড়ি করছে চারিদিকে খালি। ওকে এখন ঘুম পাড়াবো নিয়ে, আমি বাঘের গল্প শোনাবো আর ঘুম পাড়াবো। মামা চল বাঘের গল্প শুনবি? হ্যাঁ, বাঘ দোকানে। বাঘ দোকানে? চল চল বাঘের গল্প শুনবি, চল চল ঘুমিয়ে পড়বি, চল 12টা বাজতে যায়। মামা চলো চলো, আসো আসো, চলো চলো। আমাদের মাম্মাম ঘুমিয়ে গেছে আর আমরা খাবো এখন গুড় দিয়ে রুটি। বেশি খাবো না, দুটো দুটো করে রুটি খাবো। আর এখন বাজে কটা দেখো, এখন বাজে 12টা 34। মাত্র গেলাম বাইরে, বাইরে মানে কালকে সকালে মনে হয় ভালো কুয়াশা পড়বে, দেখি পুরো সাদা হয়ে গেছে বাইরেটা, কুয়াশা কুয়াশা একদম হয়ে গেছে। আর আজকে আমার এত জোর ঘুম পাচ্ছে, মানে কি বলবো, চোখ রাখতে পারছি না এখন, মানে এত জোর ঘুম পেয়ে যাচ্ছে। তাকে তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়বো একদম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে যে রুটি দুটো খেয়ে নিলাম, আর মশারিও টানিয়ে দিয়েছি। বউ চলে গেছে ভেতরে মশারি, আর মাম্মামকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি যাব শুতে। আর এখন বাজে কটা জানো, 1টা বাজতে যায় এখন। এখন ঘুমাবো। সকালবেলা ওঠো, উঠে বাজারে যাও, বাজার থেকে আসো, বাড়িতে থাকো, আবার মাল আনতে যাও, খাওয়া দাওয়া করো, এই চলতেই রয়েছে। আমি আর বউ যখন ছিলাম, যখন বিয়ে করেছিলাম, তখন 11টার মধ্যে ঘুমাতাম। আস্তে আস্তে 12টা হলো, এখন 1টা হয়ে গেছে। ঠিক আছে, এখন বাড়িতে বাচ্চা আছে তো তাই একটু দেরি হয়েই যাচ্ছে। আবার মামা আমাদের যখন বড় হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে, তখন একটু তাড়াতাড়ি ঘুমাতে পারবো, তখন তাড়াতাড়ি ঘুমাবো। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ভিডিওটাকে একটু দেখো, কমেন্ট করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, একটা লাইক করে দিও। গুড নাইট, লাভ ইউ অল। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই অনেক অনেক আনন্দ করো।